অভয়ার বাবা মার ডাকে 9 আগস্ট নবান্ন অভিযান হয়েছিল। কমপ্লিটলি অরাজনৈতিক একটি কর্মসূচি। সাঁতরাগাছি পয়েন্টে তেমন কোনো ঘটনা ঘটেনি, যদিও মিথ্যা মামলা হয়েছে জগাছা থানায়। হাওড়া ময়দানে অল্প বিস্তর হয়েছে, পুলিশ সামান্য জলকামানও ব্যবহার করেছে, সেখানেও মিথ্যা মামলা হয়েছে। রানীগঞ্জ থেকে দুজনকে তুলে আনা হয়েছিল, তারা জামিনও পেয়েছে। পার্ক স্ট্রিটে যা ঘটেছে আপনারা দেখেছেন। কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করেছে, আমাদের প্রমুখ অনেক বিধায়ক নেতা নেত্রীদের প্রাথমিকভাবে কলকাতা হাইকোর্ট রিলিফও দিয়েছে। একাধিক ফলস বানানো মামলা হয়েছে, এখনো 2-3 জন গ্রেপ্তার হয়ে আছেন। ওই দিন অভয়ার মায়ের উপরে বাবার উপরে অত্যাচার হয়েছে। মায়ের উপরে অত্যাচারটা শারীরিক এবং যথেষ্ট গুরুতর, যা ইতিমধ্যে চর্চিত। হঠাৎ করে তার 2 দিন পরে কলকাতা পুলিশের বা মমতা পুলিশের বা বেঙ্গল পুলিশের কর্মরত অফিসারদের বাড়ির গৃহিণীদের নিয়ে, সহধর্মিণীদের দিয়ে একটি প্রোগ্রাম অর্গানাইজ করা হয়, কিন্তু বাইরে দেখানো হয় যে স্বতঃস্ফূর্তভাবে পুলিশের স্ত্রীরা পুলিশের উপরে ভীষণভাবে খারাপ খারাপ কথা বলা হচ্ছে, প্রধান বিরোধী দল করছে এবং মূলত আমার উপরে টার্গেট। বিরোধী দলনেতার মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে জুতো দেখানো হচ্ছে। বিরোধী দলনেতা নিজে পুলিশকে খুব অশালীন কথাবার্তা বলছেন, যদিও আমি পুলিশকে বলিনি। কলকাতার নগরপাল, যিনি একটা কুখ্যাত আইপিএস, তো এই কুখ্যাত লোকটি সেদিনকে অভয়ার মায়ের উপরে যে অত্যাচার করিয়েছেন, ওখানে না ছিল জল কামান। আমি আজকে পর্দা ফাঁস করব এই যে তথাকথিত শান্তনু সিনহা আর বিজিতেশ্বর রাউত যাদের পাঠিয়েছিলেন, শুধু পর্দা ফাঁস করব না, আপনাদের বিরোধী দলনেতা প্রমাণ রেখেই বলে, সময় নিয়ে করে কিন্তু প্রমাণ রেখেই বলে। এই সংগঠনটা, এই যে মমতা ব্যানার্জির বাড়িতে যিনি বাজার করেন, শান্তনু সিনহা বিশ্বাস, তিনি তৈরি করেছেন। নামটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলা বৃন্দ, ভবানী ভবন, কলকাতা। কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েলফেয়ার কমিটি এটা অর্গানাইজ করেছে। প্রেস ক্লাবে যাওয়ার আগে এদেরকে জড়ো করা হয়েছিল পিটিএস অডিটোরিয়ামে, পুলিশ ট্রেনিং স্কুল অডিটোরিয়ামে। পিটিএস অডিটোরিয়াম নট টু অ্যালাউড বাই জয়েন্ট সিপি হেডকোয়ার্টার, অফিসিয়ালি অ্যালটমেন্ট নেয়নি, নো মেমো নো ডিও। প্রেস মিট করার আগে এদেরকে ব্রিফ করেছেন শান্তনু সিনহা বিশ্বাস এবং বিজিতেশ্বর রাউত। দুজনই সম্প্রতি প্রমোশন পেয়েছেন অবৈধ, একজন এক্সটেনশন পেয়েছেন, ও পার্টটা আছে পরে বলছি। আর বিজিতেশ্বর রাউত, তিনি এসআই থেকে ইন্সপেক্টরও প্রমোশন পেয়েছেন। এসব করছেন তো, চটি চাটছেন। আরেকটা লম্পট আছে, ওর নাম এখানে আমি দিচ্ছি না, শুনেছি একাধিক স্ত্রী ওর। এইসব লোক মিলে ওখানে অর্গানাইজ করেছেন। 3টে বাস আনা হয়েছে, সরকারি বাস, রুট নম্বর 230, সরকারি কিনা জানি না, রুট নাম্বার 230, যে বাসকে ওসি আলিপুর থেকে
তুলে নিয়ে চলে এসছে রুট থেকে, দিয়ে ওসি আলিপুর ওই পিটিএস এ নিয়ে এসছে, ওখান থেকে ওদেরকে প্রেস ক্লাবে আনার জন্য। আবার ওখানে কার্যত ভন্ডুল প্রেস কনফারেন্স থেকে পালানোর পরে আবার পিটিএস এ ওই 230 রুটের 3টি বাস পৌঁছে দিয়েছেন। এবং একটি পুলিশের গাড়ি ব্যবহৃত হয়েছে, আনঅফিসিয়াল, ইস্যুড বাই এমটিও পিটিএস, যার নম্বর হচ্ছে WB04G9571। কলকাতা পুলিশের একটি গাড়ি WB04G9571। Police and police family are not entitled to press meet by মানে যা ওদের হ্যান্ডবুক আছে পিআরবি অ্যান্ড পিআরসি WBSR, এই অনুযায়ী এরা প্রেস কনফারেন্স করতে পারে না। ইতিমধ্যে আমার লয়ার নোটিশ দিয়েছে, 3 দিন অতিবাহিত হয়েছে। এই সপ্তাহে আমরা মামলা করব, মানহানির মামলা। এবং এই যে যাদের বউরা এসেছিলেন, আতাউর রহমান খানের স্ত্রী সালমা সুলতানা, আতাউর রহমান পোস্টিং আছে বিজিএল এমটিএস ব্রিগেড হেডকোয়ার্টার। প্রিয়াঙ্কা চ্যাটার্জি দে, ওয়াইফ অফ কনস্টেবল 2255 সায়ন্তন দে, পোস্টেড অ্যাট ডিটেকটিভ ডিপার্টমেন্ট, ডেপুটেড টু হেডকোয়ার্টার। আরেকজন হচ্ছে অমিতা বেজ, এরাই লিড করেছেন, বেশি ফটফট করেছেন, আবার আপনারা পাংচারও করে দিয়েছেন। বেলুন থেকে গ্যাসও বেরিয়ে গেছে, ছুটে পালিয়েও গেছে। অমিতা বাজ, ওয়াইফ অফ এএসআই 18138 অতনু বাজ, অফিস অ্যাড্রেস, পোস্টেড টু পোর্ট ডিভিশন, ডেপুটেড টু এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আমরা রাজ্যপাল মহোদয়কেও ফর্মালিটি জানিয়ে এটা ইনকোয়ারি করতে বলেছি, যেহেতু ভাইলেশন অফ দি সার্ভিস রুল। আর এই ছবিটা আপনাদের দেখাবো, তারপরে ভিডিওটা দেখাবো। ওরা আসার আগে বিজিতেশ্বর রাউত কি করে ব্রিফ করছিলেন, এই ছবিটাতে এইদিকেও দেখতে পাবেন, আপনি অন করুন। বিজিতেশ্বর রাউত আর পিছনে ওই শান্তনু সিনহা দাঁড়িয়ে আছে, নাকে হাত না গোপে হাত। এটা দেখুন, এবার ভিডিওটা দেখতে হবে তো। সাউন্ড পুরো লাইট নেবেন, সাউন্ড কই, সাউন্ড অফ করা আছে, সাউন্ড অফ করা আছে। ওকে দাও যে চালাচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু এটা বারবার কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ইনি বিজিতেশ্বর রাউত, বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু বররা শেখাচ্ছে বৌদের কি বলতে হবে। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের
এটা পিটিএস অডিটোরিয়াম, যেখানে ওদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে গেছে অলরেডি সব জায়গায়। কথাগুলো সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু যেভাবে ছুটে পালিয়েছে আপনাদের বউরা, ভারতবর্ষে সব জায়গায় চলে গেছে অলরেডি। এই গাড়িটা ইউজ করা হয়েছে, কলকাতা পুলিশের গাড়ি। ঠিক আছে। এই যে 21শে জুলাই ডিমভাত উৎসব হয়েছিল, তাতে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড, একটা সরকারি সংস্থা, কোনো পার্টির নয়, তাদের এই যে টি শার্ট, এই পুলিশ পশ্চিমবঙ্গে নির্বাচন করবে না এই পুলিশ নারী নিরাপত্তা দেবে? 21শে জুলাই দেখুন, টি শার্টের লোগো দেখুন, এখানে দেখুন, এখানে দেখা যাচ্ছে। এইটা পরে ডিউটি করছে 21শে জুলাই। এদের বেতন কি তৃণমূল কংগ্রেসের পার্টির ফান্ড থেকে দেওয়া হয়, না আপনার ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয়? কোন রাজ্যে পাবেন না এইভাবে রাজনীতিকরণ। যেটা ইম্পর্টেন্ট আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এই যার কথা বহু চর্চিত, যাকে নির্বাচন কমিশন ভোট এলেই শুধু সরায় তা নয়, 21-এর নির্বাচনে কোচবিহারে পাঠিয়ে দিয়েছিল, যদি ওখান থেকে যা অপকর্ম করার করেছেন। এই শান্তনু সিনহা বিশ্বাস, একে একটা এক্সটেনশন রাজ্য সরকার দিয়েছেন, 2 বছরের এক্সটেনশন দিয়েছেন। এটা হচ্ছে এক্সটেনশনের অর্ডার, এবং এই অর্ডারটা ইস্যু হয়েছে যেদিন এই অপকর্মটা করেছে সেই দিনই হয়তো, বা তারপরের দিন, 13/8/2025। ওনার রিটায়ারমেন্ট ছিল 30/8/2025, এবং একটু আগে বিজিতেশ্বরের কথা বলেছি, যিনি বলছেন গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিমবঙ্গে পুলিশের বউদেরকে এমনভাবে করতে হবে যাতে ছড়িয়ে পড়ে। এটা পিটিএস অডিটোরিয়ামের মধ্যে ওদের লোকরাই ছবি তুলে আমাদের পাঠাচ্ছে, মানে ওখানে আমাদের ঢোকার কোনো স্কোপ নেই, আপনাদেরও ঢোকার স্কোপ নেই। 8টা নিউ পোস্ট ক্রিয়েট করা হয়েছে শুধু শান্তনু সিনহা বিশ্বাসকে ডিসি করবে বলে। আপনি ভাবতে পারেন এই 14 বছর, 14.5 বছর, 14 বছর 4 মাস এই পুলিশ মন্ত্রী ব্রিটিশের আমল থেকে যে কলকাতা পুলিশ, যাকে লন্ডনের পুলিশের সঙ্গে তুলনা করা হতো, নগরপালের বিশেষ বিশেষ তার পদের মর্যাদা ছিল, এইরকম একটা টেন্টেড লোককে, যাকে 5 বার ইডি ডেকেছে শান্তনু সিনহা বিশ্বাস, এখনো ডাকছে। এনআরআই কোটাতে যে স্ক্যাম হয়েছে, ফলস এনআরআই কোটাতে যে মেডিকেল অ্যাডমিশন বিভিন্ন মেডিকেল কলেজে, তার মধ্যে শান্তনু সিনহা বিশ্বাসের ছেলেও আছে। চেপে চুপে রাখলে তো হবে না, তথ্য তো আমাদের কাছে আছে। এনআরআই কোটাতে ঢুকিয়েছে ছেলেকে, সেগুলো তো ইডি দেখছে, আমি এখানে আর বলবো না, পরে দেখা যাবে। আপাতত বাড়িতে বাজার করেন বলে 30/8-এ অবসরের আগেই 2 বছরের এক্সটেনশন। 2 বছর থাকতে পারবে না, বিজেপি আসছে 6 মাস পরে। এর জন্য 8টা নতুন পোস্ট ক্রিয়েট করা হয়েছে ডিসি করার জন্য, এবং গত 1.5 বছরে উনি এই চিটিংবাজটা 3 বার প্রমোশন পেয়েছেন, শুধু মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর বাড়িতে বাজার করেন সেই সুবাদে।
এবং এই 8টা যে নতুন ডিসি ক্রিয়েট করা হয়েছে 11/2/2025-এ তার তালিকা। মুখে কোনো ভাষণ নেই, সব কাগজ কথা বলছে। এই যে 11/2/2025-এ 8টা ডিসি ক্রিয়েট করা হলো। 13/8/2025-এ ওনাকে 1.5 বছরে 3বার প্রমোশন হলো, নতুন প্রমোশন হলো, করে ডিসি করা হলো 2 বছরের এক্সটেনশন দিয়ে। 6/3/2025-এ এটাও দেখুন, এই যে অর্ডার, এই সবই আমরা এক্ষেত্রেও যেহেতু সার্ভিস রুল ভায়োলেশন হয়েছে এবং পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে সরকার তৈরি হওয়ার পরে, হোম ডিপার্টমেন্ট তৈরি হওয়ার পরে এই ধরনের নজির ডাক্তার বিধানচন্দ্র রায় থেকে শুরু করে বা প্রথম মুখ্যমন্ত্রীর সময় থেকে শুরু করে মমতা ব্যানার্জি আসার আগে পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালে প্রথম মুখ্যমন্ত্রী বলুন, পরবর্তীকালে বিধানচন্দ্র রায় বলুন, অজয় মুখার্জি বলুন, সিদ্ধার্থ শঙ্কর রায় বলুন, জ্যোতিবাবু বলুন, কোনো নজির নেই এই ধরনের অবৈধ বেআইনি সিদ্ধান্ত গ্রহণ করা। আগামী সপ্তাহে আমরা কোর্টে যাচ্ছি, মানে ওনার আগামী সপ্তাহে নয়, 30/8-এ অবসর, তার আগে যদি রাজ্য সরকার এই অবৈধ এক্সটেনশন এবং প্রমোশন প্রত্যাহার না করে, তাহলে 30/8-এর পরে আমরা কোর্টে যাব। কোর্টে গেলে এটাও 26,000-এর মতো, 32,000-এর মতো, এটাও আরেকটা নজির হিসেবে তৈরি হবে। যেহেতু বেআইনি কাজ করেছে, আমরা আশা করি কোর্ট বেআইনি কাজে হস্তক্ষেপ করবে, কিন্তু আমরা